আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করতে যাচ্ছি কেক। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আজ আমি তৈরি করে নিচ্ছি কেক। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 2টা ডিম। ডিমগুলো আমি সরাসরি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে একটা বাটিতে ডিমগুলো ফাটিয়ে নিয়ে কাঁটা চামচের সাহায্যে বা হাত ব্লেন্ডার দিয়েও ডিমগুলো ভালোভাবে ফেটে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের পরিমাণ মতোই দিয়ে নেবেন। এখন আমি যেই কাপ দিয়ে চিনি ব্যবহার করেছিলাম ওই কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এর এই মুখাটা দিয়ে 2 মুখা ভ্যানিলা এসেন্স। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেকিং পাউডার। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি 1 প্যাকেট পরিমাণ গুঁড়া দুধ। এখন আমি এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখন নেড়ে চেড়ে ময়দাগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন যে বাটিটার মধ্যে কেকটা বানাবো ওই বাটিতে সামান্য পরিমাণ তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি যাতে কেকটা নিচে লেগে না পড়ে। কেকের বাটির সাইজেই কেটে নিয়েছি একটা কাগজ। এখন এই তেলের উপরে ওই কাগজটা দিয়ে দিচ্ছি। কাগজ দেওয়ার পরও আরো একটু উপর দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখন এই কাগজের উপরে ঢেলে দিচ্ছি কেকের সেই উপকরণ। এখন আমি এই মিশ্রণের উপর দিয়ে দিচ্ছি গ্রেট করে কমলার খোসা। এতে করে কমলা লেবুর একটা ঘ্রাণ আসে এবং খেতেও ভীষণ মজা লাগে। হালকাভাবে গ্রেট করে নিতে হবে যাতে করে উপর থেকে একটু একটু করে যায়। বেশি জাতা দিয়ে ব্যবহার করলে খেতে তিতা লাগবে। এখন নেড়ে চেড়ে কমলার খোসাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের বালি আর বালির উপর বসিয়ে দিয়েছি একটা রিং। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ভিতরে একটা গরম ভাপ তৈরি করে নিচ্ছি। ভিতরে ভালোভাবে গরম হয়ে আসলে এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে বসিয়ে দিচ্ছি কেকের বাটি। কেকের বাটিটা বসিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 40-45 মিনিটের মতো। আর এই ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র আছে ওই ছিদ্রটা একটা কাগজ দিয়ে আটকে দিয়েছি। আর দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচটা একেবারেই মিডিয়ামে রেখেছি। প্রায় 40 মিনিট পর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর ফুলেছে। এখন ঢাকনাটা উঠিয়ে একটা কাঠি দিয়ে পরীক্ষা করে নিচ্ছি আমার কেকটা সম্পূর্ণ ভালোভাবে হয়েছে কিনা। কাঠিটা ভিতরে ঢুকিয়ে উঠানোর পর যদি কাঠিটা একেবারে পরিষ্কার থাকে তাহলে বুঝে নিতে হবে কেক হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। মাশাআল্লাহ আমার কেকটা ভালোই সুন্দর হয়েছে নতুন নতুন হিসেবে। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।